নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন আমি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পিঠের রেসিপি হবে আজকে। তা চলো ভাপের পিঠে বানাবার জন্য কি কি আমি জিনিস নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপের থেকে একটু কম আমি চালের গুঁড়ো নিয়েছি, আর 1 কাপের থেকে একটু কম আমি গুঁড়ো দুধ নিয়েছি। এখানে আমি বড় কাপের 1 কাপ পুরো ভর্তি দই নিয়েছি। একদম দইটা শুকনো শুকনো, একদম জল নেই দইতে, সেই দইটা নিয়েছি। এর মধ্যে সব উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম। 1 কাপ মতন আমি চিনি নিয়েছি, চিনিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেহেতু মিষ্টি পিঠে হবে তার জন্য আমি অল্প একটু নুন দেব। জল ছাড়াই আমি এই দইটা দিয়ে সব মিশ্রণগুলো ভালো করে মেখে নেব। জল তো এর মধ্যে দেব না আমি একদমই, যদি আরও একটু দই লাগে তাহলে আর একটু দই দিতে হবে, কেননা জলটা দইয়ের মধ্যে একদম জল নেই। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আর একটু দই দেবো, যেহেতু একটু শক্ত শক্ত ভাব আছে। 2 থেকে 3 চামচ মতন আমি দই দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 30 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো এই কারণে যে চিনির দানাগুলো সম্পূর্ণ গলে যাবে। 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো বন্ধুরা, চিনিটা গলে গেছে, ব্যাটারটা কি সুন্দর নরম নরম হয়েছে, একটু ফুলে ফেপেও গেছে। এবার এটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আরেকবার। এটা একটু টান টান আছে। আমি এর মধ্যে একটু গরুর দুধ দেব। গরম করা আছে, হালকা গরম আছে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট 3টে বাটি নিয়েছি। এই বাটিগুলোর মধ্যে আমি তেল বুলিয়ে নিচ্ছি, সাদা তেল। তোমরা চাইলে ঘিও বুলিয়ে নিতে পারো। তেলটা বুলিয়েছি এই কারণে যাতে লেগে না যায়। এই মিশ্রণটা এবার আমি বাটির মধ্যে অল্প অল্প করে দেব, বেশি ভর্তি করে দেব না। পিঠেটা খুব একটা বড় হবে না, আবার খুব একটা ছোটও নয়। আমার এখানে একরকম সাইজের বাটি নেই বলে তাই আমি 3 রকম সাইজের নিচ্ছি। তোমাদের যদি এক সাইজের বাটি থাকে তাহলে এক সাইজের বাটিতে করবে, পিঠের সাইজটা খুব সুন্দর লাগবে। এবার এটাকে আমি চলে যাব ভাপেতে সেদ্ধ করতে। তাইতে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, এখানে জল গরম করে নিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটা থালা বসিয়ে দেব। তারপরে আমি এই বাটিগুলো বসিয়ে দেব একে একে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, এটা ভাপে হবে। বন্ধুরা, পিঠেটা হয়েছে নাকি আমি একটা কাঠি দিয়ে দেখে নেব। দেখো কাঠির গায়ে কিন্তু লেগে নেই একদম, তাহলে মানে পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পিঠেটা কি সুন্দর হয়েছে। পিঠেটা আমি একটুখানি ছুরি দিয়ে তলাটা ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে পিঠেটা। দেখো বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখো তলাতেও একদম ভাঙেনি বা তলাতে লেগে নেই, বাটির মধ্যে সম্পূর্ণ উঠে গেছে। দেখো কি সুন্দর লাগছে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। পিঠেটা দেখো কত সুন্দর হয়েছে। যত সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।